আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্লেন্ডার স্মুথ টুল সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা সারফেস স্মুথনেস সম্পর্কে জানি, এজন্য আমরা এটা ডিলিট করে দেই কিবোর্ড থেকে ডিলিট। এখন আমরা ওই মানকিটা নিয়ে নেই, কিবোর্ড থেকে শিফট এখান থেকে মেসে চলে যাব, নিচে যাই, মানকিতে চলে যাই, কিবোর্ড থেকে 1 প্রেস করে ফ্রন্টে নিয়ে আসি, একটু জুম করি, দেন মিডলে ক্লিক করে। তো আইওসি ভিউতে আসার পর আপনারা দেখতে পারতেছেন যে আমাদের মানকিটা স্মুথ না, একবারে রাফ। তো এখন এখানে আমরা এটাকে স্মুথ করার জন্য আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারি। প্রথমটা হচ্ছে আমরা এটার উপরে রাইট ক্লিক করব, এখান থেকে শেড স্মুথ আসতেছে, এখানে আমরা ক্লিক করলেই একটা স্মুথ চলে আসলো। কিন্তু যদি আপনাদের পছন্দ না হয় এই স্মুথনেসটা, তাহলে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করবেন। আমরা আবার ব্যাক চলে আসলাম, আমরা এটাকে আরো স্মুথ করতে পারি। এর জন্য আমরা এখানে চলে আসব মডিফায়ার প্রপার্টিজে। মডিফায়ার প্রপার্টিজে আমরা ক্লিক করব, দেন এখান থেকে অ্যাড মডিফায়ার, এখানে আমরা চলে যাব সাব ডিভিশন সারফেস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারতেছেন যে আরেকটু স্মুথনেস চলে আসছে, যদিও এখনো কিছু রাফনেস এখানে আছে। তো আমরা যদি ভিউ ফোরটা আরো লেভেল করতে চাই বা আরো স্মুথ করতে চাই, তাহলে আপনি এখানে দেখতে পারতেছেন যে এটা 1 এ আছে। আমরা যদি এটাকে 2 তে নেই, আর একটু স্মুথ হয়ে গেছে। আমরা যদি এটাকে 3 তে নেই, আরো স্মুথ হয়ে গেছে। আমরা যদি 4 এ যাই, মোটামুটি একবারে স্মুথ হয়ে গেছে। আমরা এটাকে 6 পর্যন্ত যাইতে পারবো। এখন দেখতে পারতেছেন যে একবারে পুরো স্মুথ। তো রেন্ডারের ক্ষেত্রে যদি আমরা এরকম স্মুথনেস রাখতে চাই, আমরা রেন্ডারের ক্ষেত্রে এটাকে 6 পর্যন্ত নিয়ে যেতে পারবো। এখন এটা 6 এ নিয়ে গিয়ে কাজ করলে দুইটা প্রবলেম আছে। একটা হচ্ছে আপনারা যখন কাজ করতে থাকবেন, তখন আপনার এই প্রজেক্টটা আপনার পিসি যদি কম কনফিগারেশনের হয়, তাহলে প্রচুর লোড নিবে, কিছু ক্ষেত্রে ল্যাগের দেখা পাবেন, আর রেন্ডারে প্রচুর সময় নিবে। এই জন্য আমাদের যতটুকু লাগে ততটুকু নেওয়াই ভালো। একবার আমরা 6 নিব না। ধরুন আমরা যদি 3 এ রাখি, তাহলে কেমন থাকে যদি আমরা দেখি। না, আর একটু নেই। ধরুন আমরা 4 রাখলাম, আমার মনে হচ্ছে 4ই ঠিক আছে। রেন্ডারে আমরা এরকম করে দেই। ওকে, রেন্ডারে আমরা 3 এ 4 এ রাখলাম। এই হচ্ছে আমরা দুইভাবে স্মুথ করতে পারি। একটা হলো রাইট ক্লিক করে শেড স্মুথ, আর একটা হচ্ছে আমাদের এখানে যে প্রপার্টিস আছে, মডিফায়ার প্রপার্টিস থেকে আমরা এটাকে স্মুথ করতে পারি সাব ডিভিশন সারফেসের মাধ্যমে। তো আমরা আরো একভাবে এটাকে স্মুথ করতে পারি। আমরা এটা সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলিট করে দেই, কিবোর্ড থেকে শিফট আমরা এখান থেকে একটা ম্যাশ, একটা কিউব নিয়ে নেই। এখন আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে গেলাম। এটাকে একটু স্কেল করি, কিবোর্ড থেকে এস প্রেস করলাম। আমরা যদি এক্স এর দিকে মানে এক্স অ্যাক্সিস স্কেল করতে চাই, তাহলে এক্স প্রেস করে আমরা যদি এটাকে সরাই, মাউসটাকে সরাই, তাহলে এক্স এর দিকে এটা স্কেলিং হচ্ছে, মানে বড় হচ্ছে। তো এখন আমরা চাইতেছি যে এটাকে স্মুথ করার জন্য আগে কিছু কাট বসাই। এই জন্য কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল আর প্রেস করব, একটা কাট দিলাম, কিবোর্ড থেকে রাইট ক্লিক করে কাটটা এখানে বসা দিলাম। আমরা কাট নিয়ে ভিডিও করছি, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, শুধুমাত্র কাট নিয়ে ভিডিওটা ছিল, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো আমরা যদি এখানে নাম্বার অফ কাট বাড়াতে চাই আর অনেকগুলো কাট নিতে চাই, তাহলে আমরা এখানে লুপ কাট এন্ড স্লাইডের একটা প্রপার্টিস আসছে, আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে ধরুন আমরা কাট নিব 10টা, আমরা কিবোর্ড থেকে 10টা লিখে দিলাম, বাইরে একটা ক্লিক করলে 10টা কাট হয়ে গেল। তো ওই ভিডিও তো আমরা এখানে স্মুথনেসের একটা অপশন পেয়েছিলাম, যে এখান থেকে বাড়াইলে আমাদের স্মুথনেসটা বড় হয়, বাড়ে, আবার এদিকে ছোট হয়। আপনারা এখানে একটা শেপ দেখতে পারতেছেন, এই শেপগুলো আমরা এখানে দেখেছিলাম, যে স্কোয়ার শেপ, স্পেয়ার শেপ, এরপরে রুট শেপ, এরপরে আরো রয়েছে শার্প শেপ। এখন আমরা চাইতেছি যে এই যে এখানে যে কার্ভটা রয়েছে এরকম না, আমরা এখান থেকে চাইতেছি যে এক সমানে এক উইথ বরাবর সে স্মুথ হোক। ওই টুলটা আমরা এখানে পাবো না, এর জন্যই আমরা আজকের আমাদের এই স্মুথ টুলে চলে যেতে হবে। এটাই আমাদের আজকের ভিডিওর টপিক, স্মুথ টুল। তো এর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড করতেছি। এখন আমরা আমাদের টুলে চলে যাই, আমরা স্মুথ টুলে ক্লিক করলাম। এখন এই টুলটা কিভাবে কাজ করে, এর জন্য আমরা আবার কিছু কাট বসাবো, কারণ না হলে স্মুথ করবো কিসে। তো এর জন্য আমরা কিবোর্ড থেকে আর প্রেস করতেছি, কন্ট্রোল আর, একটা ক্লিক করে একটা কাট দিলাম, রাইট ক্লিক করে এটাকে এখানে বসা দিলাম। নাম্বার অফ কাট আমরা একটু বাড়া দিই, ধরুন 12টা নিলাম, বাইরে একটা ক্লিক করলে নাম্বার অফ কাট 12টা বসে গেল। এখন আমরা আমাদের এই স্মুথ টুলটার কাজ দেখবো। এর জন্য এই যে এখানে যে সাইনটা দেখতে পারতেছেন, এটা জাস্ট হালকা ধরে একটু টান দিলেই আমাদের এই স্মুথ যেই টুলটা আছে এটার প্রপার্টিসটা এখানে চলে আসছে। এখানে স্মুথ ভার্টেক্স দেখাচ্ছে, আমরা এখানে ভার্টেক্স সিলেক্ট করে রাখছি। আমরা যদি এস সিলেক্ট করি, এখন যদি আমি এখানে ধরে হালকা একটু উপরের দিকে তুলি, তাহলে আবার প্রপার্টিসে চলে আসছে। তো আমরা আপাতত ভার্টেক্স নিয়ে কাজ করি, এখানে ক্লিক করে একটু উপরের দিকে তুলে দিচ্ছি। এখন যদি আমাদের এখানে স্মুথিং এর যে ব্যাপারটা আছে, মানে যেটা নিয়ে আজকে আমরা কথা বলতেছি, এটা যদি একটু বাড়ায়া দেই, তাহলে দেখতে পারতেছেন যে একবারে এই গোড়া থেকে পুরাটা একটা স্ট্রেট বরাবর, একটা সারফেস বরাবর সেটা স্মুথ হচ্ছে। এখন আমরা মনে করেন এখানে স্মুথিং 1 যেই কাজটা করলাম, সেটা যদি আমরা আবার অ্যাপ্লাই করতে চাই, মানে যেই অ্যামাউন্টটা আমরা স্মুথিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, একই জিনিস আমরা বারবার রিপিট করতে চাই, তাহলে আমাদের পরের অপশনটাই রয়েছে রিপিট। আমরা যদি এখানে 2 করে দেই, পূর্বে যা হয়েছিল তার দ্বিগুণ হয়েছে। আমরা যদি এটাকে 3 করি, এখন 3 গুণ হয়েছে। তো এই রিপিটের
কাজটা মূলত এইটা। এরপরে আমরা এখানে নিচে 3টা অ্যাক্সিস দেখতে পারতেছি। এবার চলুন আমরা নিচের এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসটা একটু দেখি এগুলা কিভাবে কাজ করে। যেমন আমরা কিবোর্ড থেকে প্রেস করে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে এখান থেকে ফেসেস ক্লিক করলে পুরোটা ডিলিট হয়ে গেল। এখন আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে একটা কিউব নিয়ে আসলাম। তো প্রথমে আমাদের কার্ড বসাইতে হবে, এজন্য আমরা কন্ট্রোল আর প্রেস করে একটা কার্ড বসাইতেছি, রাইট ক্লিক করে এটা জায়গা মতো বসিয়ে দিচ্ছি। এরপর আমাদের স্মুথ টুলটা এখানে অ্যাক্টিভ আছে, এটাকে অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে ধরে জাস্ট উপরের দিকে একটু টান দিলেই আমাদের প্রপার্টিসটা চলে আসলো। এখন আমাদের এই কার্ডটাতে এখানে কিভাবে অ্যাপ্লাই হইতেছে, আমরা যদি স্মুথটা একটু বাড়াই তাহলে আপনি দেখতে পারতেছেন যে আমাদের এটা এক্স অ্যাক্সিসে এবং জেড অ্যাক্সিসে এটা সরে আসছে, কিন্তু আমাদের ওয়াই অ্যাক্সিসে কোনো পরিবর্তন হয় নাই, কারণ আমাদের ওয়াই অ্যাক্সিসে কোনো কার্ড নাই। তো আমরা যদি একটা অ্যাক্সিস চেঞ্জ করতে চাই, এই জন্য ধরুন আমরা এখানে শুধু এক্স অ্যাক্সিসটা চেঞ্জ করতে চাই, জেড অ্যাক্সিসটা চাই না। আমরা যদি জেডটা উঠা দেই দেখবেন যে জেড এর দিকে কোনো কাজ করে নাই, শুধু এক্স এর দিকে এটা ভিতরের দিকে গেছে। তো আমরা যদি চাই যে এক্স এর দিকে কোনো কাজ করবে না, আমরা যদি এক্সটা তুলে দেই তাহলে জেড এর দিকে উপর থেকে নিচের দিকে নামছে, এক্স এর দিকে কোনো ঢুকে নাই। আমরা যদি এখান থেকে পরিবর্তনটা দেখতে চান তাহলে আমরা এক্সটা এখন ক্লিক করলে দেখবেন যে এক্স এর দিকেও গেছে, জেড এর দিকেও গেছে। আর ওয়াইটা এমনি কোনো কাজ করে না। আমরা যদি এক্স আর জেড উঠা দেই দেখবেন যে ওয়াইটা অ্যাক্সিসটা ক্লিক আছে, কিন্তু এখানে শেপের কোনো পরিবর্তন হয় নাই, কারণ ওয়াইয়ের দিকে আমরা যদি একটা কাট লাগাইতাম তাহলে ওয়াইয়ের দিকে একটা পরিবর্তন আপনারা দেখতে পারতেন, কারণ ওয়াই এর দিকে স্মুথিং এর যেই অ্যামাউন্টটা আছে এটা অ্যাপ্লাই হইতো। এই যে এই অ্যামাউন্টটা এখন যদি আমরা জেড অ্যাক্সিসে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা যদি এখানে জেড এ ক্লিক করি তাহলে জেড এর দিকে উপরের থেকে নিচের দিকে অ্যাপ্লাই হইছে। এই অ্যামাউন্টটা আমরা এক্স এর দিকেও চাইলে এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারি। তো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এভাবেই কাজ করে। তো এখন আমাদের এখানে স্মুথের এখানে ক্লিক করে ধরে রাখলে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে র্যান্ডমাইজ। আমরা যদি র্যান্ডমাইজে ক্লিক করি, এটা অ্যাপ্লাই করার জন্য আমরা এটাকে একটু স্কেল করে নেই, কিবোর্ড থেকে এস এক্স, আমরা যদি এক্স এর দিকে একটু বড় করে নেই, ওকে এই পর্যন্ত আমরা নিলাম, এটা ক্লিক করে দেই। এখন যদি আমাদের র্যান্ডমাইজ টুলটা অ্যাপ্লাই করি, আমরা এখানে ধরে জাস্ট হালকা উপরের দিকে নিলেই আমাদের র্যান্ডমাইজ টুলটা অ্যাপ্লাই হয়ে গেল। র্যান্ডমাইজ টুল মানে এটা এলোমেলো ভাবে এটাকে ভেঙে ফেলবে, কোনো নির্দিষ্ট কোনো পরিমাপ নাই। আমরা যদি অ্যামাউন্ট একটু বাড়াই, আপনার ব্যাপারটা বুঝতে পারবেন, অ্যামাউন্ট একটু বাড়াইলাম, তার শেপ পরিবর্তন করতেছে। আমরা এখানে কিছু কাট লাগাই তাহলে ব্যাপারগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করতেছি, একটা কাট দিলাম, রাইট ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা কাট করে দিলাম ধরুন 12টা, বাইরে একটা ক্লিক করলাম। এখন যদি আমরা র্যান্ডমাইজ টুলটা অ্যাপ্লাই করি তাহলে দেখবেন যে বিক্ষিপ্তভাবে এটা ভেঙে যাচ্ছে। আমরা যদি নাম্বারটাকে আরো বাড়াই, অ্যামাউন্টটাকে আরো বাড়াই, র্যান্ডমলি ভাঙতেছে। আমরা যদি ইউনিফর্মলি প্রত্যেকটা ভার্টেক্সে চাই তাহলে আমরা যদি এখান থেকে নাম্বারটা বাড়াই তাহলে ভার্টেক্সের প্রত্যেকটা ভার্টেক্স পরিবর্তন হইতেছে। আমরা যদি নরমালি পরিবর্তন করতে চাই, এরপর রয়েছে র্যান্ডম শেড, যদি আমরা বাড়াই তাহলে সে তার মতো করে র্যান্ডমাইজলি সে ভেঙে যাচ্ছে। এই টুলটা আসলে কাজে লাগে আমরা যখন ধরুন কোনো ডাস্টবিন তৈরি করব, সেখানে অনেক ভাঙাচোরা অনেক প্রোডাক্ট থাকবে, ধরুন কোনো ক্যান বা কোনো বোতল দুমড়িয়ে মুচড়িয়ে গেছে, এরকম কোনো প্রোডাক্ট তৈরি করার সময় এই র্যান্ডমাইজ টুলটা কাজে লাগবে। এরপর চাইলে আমরা নির্দিষ্ট কোনো ভার্টেক্স ধরেও সেটাকে পরিবর্তন করতে পারি। ধরুন এখানে স্মুথ আছে, আমরা যদি চেঞ্জ করতে চাই, একটা ভার্টেক্স ক্লিক করলাম, এখানে ধরে একটু বের করে নিয়ে আসলাম বা এটাকে একটু বের করে নিয়ে আসলাম। এরপরে আমরা চাইলে এই যে কাজ করতে পারি, এই যে সিলেক্ট করলাম, এটাকে একটু বের করে একটু বাঁকা করে দিলাম। তো র্যান্ডমাইজের কাজ হচ্ছে আমাদের প্রোডাক্টের যে স্মুথনেসটা থাকবে সেটাকে এলোমেলো করে দেওয়া। এই তো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।